সমস্যা মনে করেন কাস্টমার যে আগে এই টাকা খেয়ে যায় মনে করেন বাজারে টল করে একটা কোনো জায়গায় বিক্রি করা যায় না। এই জায়গায় মানুষ আইয়ে বৃষ্টি হইলে আমরা খারাতেই হরিয়া এক কোনার মধ্যে খারাতেই মাছ বেচতারি না, কোনো কাস্টমারও আসে না এই জায়গায়। পুরাটা ভাঙ্গা এটা কুসুম পরিয়া যায় অ্যাক্সিডেন্ট হয়ে এটা বল। আমি তো ব্যবসা বাণিজ্য করি, আমি তো নুয়া নুয়া চলি, এর মধ্যে আমি বাড়ি খাই। আরো এই আড়াই এই যে আড়াই, হ্যাঁ মাছ বাজারের আড়াই। সনদপত্রে বা এনআইডি কার্ডে পিতামাতার নাম ভুল সংশোধন করার জন্য সঠিক এফিডেভিট করুন ও পত্রিকায় বিজ্ঞপ্তি দিন এবং স্বল্প খরচে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য যোগাযোগ। বলি আমরা বললে আমরা কি করবো, এটা সরকারি জিনিস, সরকারি প্রতিষ্ঠান। বৃষ্টি বর্ষা হলে আপনারা এই মাছ বিক্রি করেন কিভাবে? এই কোন রকম করতে হয়, ভিডিও বেচা কিনে করতে হয় আমাকে। বৃষ্টি বর্ষা আমাকে বেচতে পড়তে হয়। আড়াডাল্লা বাড়ি খায়, যে কোনো টাইমে ছোট বড় সবাই বাড়ি খায়, যারা খাটো হারো বাড়ি খায়, যারা বড় হারো বাড়ি খায় আরো বেশি। এই যে এই জায়গায় বইয়া মাছ বিক্রি করি, কাস্টমার আইতে পারে না, কোনো মাছ দিতেই না, আইলি এরকম করে ডুরুস করে বাড়ি খায়। এইটা বাজাইছি, এইটা বাজাইছি, কি করবো ভাই আমরা? আমাকে তো করার কিছু নাই। মুরব্বীরাও ব্যথা হয়, বাড়ি খায়, এরকম করে কপাল ধোয়াইতে ধোয়াইতে যাই। কথা কি কিছু কথা বলতে, আর এইটা যেই কোনো টাইমে পড়ার কোনো সন্দেহ নাই। আমি মরতারি আর একজন মরতারে, এটা কোনো ঝুঁকিপূর্ণ, এটা কোনো নিশ্চয়তা নাই ভাই। বাড়ি গেছি আর কি হ্যাঁ এই যে অবস্থা দায়িত্ব পরিষদের দায়িত্ব উপজেলা পরিষদের, হ্যাঁ এটা টিউনের দায়িত্ব। বাইশ ডাক দিছে, মেরামত করবো না। দর্শক, একজন সাবেক ইউপি সদস্য এবং উলানিয়া গোবিন্দপুর ইউনিয়নের, তিনি জানাচ্ছেন যে এই মৎস্য গড়টি হলো উলানিয়া ইউনিয়ন পরিষদের আন্ডারে, এটা উপজেলা পরিষদ ডাক দেয়। তিনি এই মাছ বাজারে মাছ কিনতে প্রায় কাস্টমার শেষ যখন আসে তখন তিনি আড়ার সাথে বাড়ি গিয়ে মাথা পিটিয়ে গেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা উলানিয়া বিখ্যাত সেই বাজার, অর্থাৎ ইতিহাস ঐতিহ্যে এই বাজারের বিভিন্ন এই ঐতিহ্য আছে। অর্থাৎ উলানিয়া বাজার, টোটাল বাজারটি 22 লক্ষ টাকা বাৎসরিক ডাক হয়, উপজেলা পরিষদ এটা ডাক দেয়। এখানে ইজারাদাররা আমাদেরকে জানিয়েছেন তারা 22 লক্ষ টাকা ডাক এনেছেন, কিন্তু এই ঘরটি মৎস্য বাজার উলানিয়া, এখানে জানেন মেঘনা নদীর তীরে উলানিয়া বাজারটি অবস্থিত। এই কারণে এই বাজারের পুরো এই অঞ্চলে মানুষ এখানে মাছ ক্রয় করতে আসেন, কারণ এখানে একটু কম দামে মাছ ক্রয় করা যায়। মেঘনা থেকে প্রচুর মাছ এখানে ধরা হয়। এই মাছগুলো মেহেন্দিগঞ্জের মানুষ খুচরা বাজারে বিক্রি করার একমাত্র স্থান হলো উলানিয়া বাজারের এই মৎস্য বাজারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই বাজারটি একদম জরাজীর্ণ অবস্থা, একদম দেখছেন চতুর্দিক থেকে ভাঙ্গাচুরা, একদম বর্ষা আসলেই হয়তো বা সামান্য বাতাসই পড়ে যাবে। এই কেউ জানাচ্ছেন আড়ার সাথে বাড়ি খেয়ে মাথা ফুটে যাচ্ছে। আবার যারা মাছ ব্যবসায়ী তারা জানাচ্ছেন একটু বাতাস হলেই তারা অর্থাৎ মাছের খাড়ি ঠাড়ি রেখে তারা অন্য দোকানে বা আশ্রয় নেয়। এই জরাজীর্ণ অবস্থা থেকে তারা উত্তীর্ণ চান। পুরা ঝুঁকিপূর্ণ হয়ে যাইতে আছে। এখানে যারাই আসে এই ডালা সামনে আসলে এখানে বাড়ি খাওয়া করে, এখানে বাড়ি খাওয়ার যে কোনো কাস্টমার আইয়া দাঁড়াইবো তার মতো কোনো সুযোগ নেই। আর যে সব বন্যা আসে, কিন্তু আমাদের থাকার অনেক একটা নিশ্চিতই নেই যে বাঁচার যে যে বন্যা আসে আসলে আমরা ভিতর থেকে বাড়িয়া যাই, সরিয়া যাই, যে কোনো মুহূর্তে ভাঙ্গিয়া যাইতে পারে। এটা দায়বদ্ধ নিব কে? আমরা তো একজন মাছ ব্যবসায়ী, তা আমাকে দায়বদ্ধ নিব কারা? আমরা প্রশাসনকে বলিনি, আমরা এই গ্রামের ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান এদেরকে গেছি, আমরা বলছে যে এরা করবো কে এখন পর্যন্ত করে নাই। আমাদের এখানে যে ঝুঁকিপূর্ণ বান বাতাস আইলে আমরা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারি। এখন আমাদের অতি শিগগির যে এটা করা হয় এই আমাদের আবেদন তাদেরকে। তারা চাচ্ছেন উপজেলা প্রশাসন, থানা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং এমপি মহোদয়ের কাছে তাদের আকুল আবেদন, এই বাজারটি অচিরেই মাছ বাজারটি সংস্কার করে করা হয়। তারা আকুল আবেদন জানাচ্ছেন এই সাধারণ এখানের ক্রেতা এবং বিক্রেতারা। এবং সাধারণত যারা বিক্রেতা এবং ক্রেতা আছেন তারা অনেকে এখানে এই বাজারে মাছ বাজারে একটু বর্ষা বা বাতাস বৃষ্টি হলে তারা আসতেছেন না, কারণ এই ঘরটির ভিতরে ঢুকলেই অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে ঢুকতে হয়, কখন না জানি এই ঘরটি ভেঙে পড়ে। উলানিয়া বাজার যে টলঘরটা আছে এটা নির্মাণ করার জন্য টিউনো বরাবর এবং উপজেলা চেয়ারম্যানের কাছে সে জোর দাবি জানাইছে। সেটা একটা বিহিত ব্যবস্থা হয় না এখন পর্যন্ত।
তো আমি আশা করব, আমি যেহেতু একজন আওয়ামী লীগের সাধারণ কর্মী, আমি আশা করব বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অথবা ডিজিটাল বাংলাদেশ, তারপরে আসতেছে স্মার্ট বাংলাদেশ গড়বে, সেই প্রকল্পে উলানিয়া এই টলঘরের কোনো কাজই হইতেছে না। এটা আমি জোর দাবি জানাবো আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং টিউনু সাহেব আছেন। এই শেখ হাসিনার এই মানে প্রকল্প, শেখ হাসিনার ওয়াদা বাস্তবায়ন করার জন্য যাহা কিছু প্রয়োজন আমরা জোর দাবি জানাবো অতি অবিলম্বে যেন এই টলঘরটা সম্পূর্ণভাবে নতুন করে ভবন করা হয়। অন্যথায় আমরা স্মার্টের কিছুই পাবো না। স্মার্ট শেখ হাসিনার স্মার্ট রূপান্তরিত করতে হলে আমরা যে এই ঘরটা যদি সুন্দরভাবে নির্মাণ করতে, আমাদের মৎস্য ব্যবসায়ী যারা আছে তারা সুযোগ সুবিধা ভালো পাবে এবং মৎস্য ব্যবসায়ীর জন্য ভালো হবে। আর মানুষ যদি এই ঘরটা করা হয়, মানুষ মৃত্যুর মুখে যাবে না। আর যদি ঘরটা না করা হয়, যে কোনো সময় মানুষ মৃত্যুর মুখে চলে যেতে পারে। এখানে উলানিয়া একটা ঐতিহ্যবাহী বাজার, পিছনে মানে একটা নদীর পাড়ে একটা ঘাট আছে, ঐতিহ্যবাহী একটা ঘাট। উলানিয়া কর্নেশন মাধ্যমিক বিদ্যালয়, উলানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ঠিক আছে। আমরা উলানিয়া জমিদার বাড়ি, এই উলানিয়া ঐতিহ্য আছে, কিন্তু আমরা টলঘরটায় কোনো কিছু পাইতেছি না। এটা বিহিত ব্যবস্থা কেউ করে না। আমি আবারও জোর দাবি জানাচ্ছি উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা টিউ মহোদয় অবিলম্বে এটা বিহিত ব্যবস্থা নিয়ে আমাদের একটি নতুন ভবন করার জন্য তার কাছে জোর অনুরোধ জানাচ্ছি। আপনারা শুনছিলেন উলানিয়া টলঘর মাছঘরের থেকে, অর্থাৎ ক্রেতা বিক্রেতাদের একই দাবি, জরুরিভাবে এই ঘরটি সংস্কারের জন্য তারা জোর অনুরোধ এবং জানাচ্ছেন উপজেলা প্রশাসনের কাছে। অতি জরুরিভাবে যদি এই ঘরটি সংস্কার না করা হয়, তাহলে যে কোনো সময় দুর্ঘটনায় হতাহত হতে পারেন বলে ইউপি সদস্য জসিমউদ্দিন আমাদেরকে জানিয়েছেন। এই ঘরে যেহেতু মেঘনার পাড়ে একদম তীরবর্তী নদীর পাড়ি এই মাছ বাজারের টলঘরটি, এখানে যদি কোনো দুর্ঘটনায় ঘরটি পড়ে যায় বন্যায় অথবা যে কোনো সাধারণ বাতাসে, কিন্তু বৃষ্টির বর্ষার মধ্যে এই ঘরটি ঝাপসে পড়ে, যে কোনো সময় ক্রেতা বিক্রেতারা আহত বা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এটা দায়ভার কে নেবে, এই প্রশ্ন রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।